আত্মীয় স্বজন যত বড় লোকই হোক না কেন, তারা কোনোদিনে চাইবে না আপনি তাদের চেয়ে বড় লোক হন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা। আজকে আমি লাউ তরকারি রান্না করব। প্রথমে আমি লাউয়ের খোসাটা রান্না করব, কারণ লাউয়ের এত দাম দিয়ে তরকারি কিনে লাউয়ের খোসাটা কিন্তু ফেলা যাবে না। আর লাউয়ের খোসাটা ভাজি করে আমি রুটি দিয়ে খাবো, এটা রুটি পরোটা দিয়ে কিন্তু খাওয়া যায়। তাই প্রথমে আমি লাউয়ের খোসাটাই ভেজে নিলাম। আলু দিয়েছি, আর এখানে লাউয়ের খোসাটাও আমি চিকন চিকন করে একদম পলে নিয়েছি। পলে নিয়ে এটা আমি ভালো মতন রান্না করব। ভালো মতন ধুয়ে আমি এই যে বসিয়ে দিলাম পেঁয়াজ, আর বেশি করে দিয়েছি কাঁচামরিচ, যেন রুটির সাথে দড়ি খাওয়া যায় আর জাল জাল লাগে। এরকম ভাবে আমি আজকে এই ভাজিটা করব। প্রথমে ভালো মতন ভেজে নিচ্ছি, আর হালকা একটু পানি দিব যেন একটু সিদ্ধ হয়। একটু ঢেকে দিব, ঢাকনাটা খুলে দেখব পানিটা এখনো শুকায় নাই। আমি পানিটা একটু বেশি দিয়েছিলাম যেন ভালো মতন সিদ্ধ হয়। সিদ্ধ না হলে কিন্তু খেতে ইচ্ছে করবে না। এখন আবার কিছুক্ষণ ঢেকে দিব। হয়ে গেল আমার লাউয়ের খোসা রান্না। এটা কার কার প্রিয় জানাবেন। আর এখানে আমি বসিয়ে দিলাম লাউটা। লাউ তো যেভাবে সবাই রান্না করে আমি এইভাবেই রান্না করি। এই যে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ, একটু দিয়েছি এলাচ, আর দিয়েছি তেজপাতা। একটু ভালো মতন ভেজে নিব। এলাচ সাথে দিয়ে দিব এখন আদা রসুনও একসাথে আমি ভেজে নিব, যেন সব মশলাগুলো ভালো মতন ভাজা হয়। দিয়ে দিলাম একটু চিংড়ি মাছগুলো, আমি সব ছোট ছোট চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছটাই দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। আর আমি সবসময় লাউ রান্নার সময় মশলা একদম কম দেই, আর জাল মরিচ তো আমি দেই না, কাঁচা মরিচের জাল দিয়ে আমি লাউ তরকারি রান্না করি। আর যখন মাছ দিয়ে রান্না করি সেটা অন্য ব্যাপার। আর এই যে এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব ধনিয়ার ফাঁকি, হয়ে যাবে আমার মশলা দেওয়া। আর আগে তো আদা রসুন দিয়ে দিয়েছি। একটু মশলাটা কষিয়ে নিব, একটু পানি দিয়ে কষিয়ে দিয়ে দিব লাউ। দিয়ে দিলাম লাউটা। এখন নেড়ে চেড়ে একটু কুসুম গরম পানি, অল্প একটু কুসুম গরম পানি দিব, দিয়ে যেন ভালো মতন সিদ্ধ হয়। আর আমি একটু ঝোল ঝোল লাউ